জাপানে ইএসডি ভিসা নিয়ে আজকে আপডেট জানাবো আপনাদেরকে। এবং টিআইটিপি ভিসাটা যেহেতু বন্ধ হতে চলেছে 2027 সালের 3 মাসের শেষেই, আবার 4 মাসের 1 তারিখ থেকেই কিন্তু আপনার ইএসডি ভিসা চালু হতে যাচ্ছে। টিআইটিপি ভিসা কেন বন্ধ হলো অল্প একটু ধারণা দেই, এবং ইএসডি ভিসা কেন চালু হলো এটাও অল্প একটু ধারণা দেই। আমরা পরবর্তীতে আলোচনা করব এই দুইটা ধারণার পরে এই ভিসায়ে মানে ইএসডি ভিসায় আপনি জাপানে আসতে গেলে আপনার কতটুকু ল্যাঙ্গুয়েজ লাগবে, এবং আপনি জাপানে আসার পরে কোম্পানিতে কতদিন পরে কোম্পানি চেঞ্জ করতে পারবেন, এবং আপনি এই কোম্পানিতে আইসা মানে ইএসডি ভিসাতে আইসা আপনি কত টাকা স্যালারি পাবেন, সব কিছু কেটে সেটে বাংলাদেশে আপনার ফ্যামিলির কাছে কত টাকা পাঠাইতে পারবেন। তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এবং যেহেতু আমি ইএসডি ভিসা নিয়ে কাজ করব, যেহেতু এসএসডব্লিউ সমস্ত ভিসা নিয়ে, ওয়ার্ক ভিসা নিয়ে এবং স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করতেছি, এবং আমি কিন্তু ইএসডি ভিসা নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমার পেজটা ফলো করে রাখতে পারেন। যারা ইউটিউবে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং সঠিক তথ্য জানার জন্য কমেন্ট করতে পারেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চলুন আমরা শুরু করি। ইএসডি ভিসা এবং টিআইটিপি ভিসাটা একটু ধারণা নেই। টিআইটিপি ভিসাটা টেকনিক্যাল একটা প্রোগ্রাম ছিল, টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রাম। সেই প্রোগ্রামটা 3 বছর এবং 5 বছরের ছিল। 3 বছরের একটা পরীক্ষা ছিল, পরীক্ষার পরে আপনি 5 বছর পর্যন্ত জাপানে স্টে করতে পারবেন বা থাকতে পারবেন, তারপরে আপনার দেশে ব্যাক যেতে হবে। কিন্তু 2019 সালে বা 21 সালে আপনার SSW1 ভিসাটা চালু হলো, SSW2 ভিসাটা চালু হলো। দেন টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রাম শেষ করেও আপনি কি সরাসরি SSW1-এ যেতে পারতেন, একটা পরীক্ষা দিতে হতো। যাই হোক, এখন আমরা যেহেতু ইএসডি ভিসা নিয়ে আলোচনা করব, আমরা ধাপে ধাপে কি করা যায় এবং জাপানে কতদিন স্টে করা যাবে সমস্ত কিছু আলোচনা শুরু করি। ইএসডি ভিসাটা হইল একটা এমপ্লয়মেন্ট স্কিল ওয়ার্কার প্রোগ্রাম আর কি ভিসা। তো এই ভিসাতে আপনি টিআইটিপি ভিসাতে অনেক প্রবলেম হইতো। কি প্রবলেম হইতো আমরা শুনেছি, কোম্পানি চেঞ্জ করা যাইতো না 3 বছরের আগে। তারপরে হচ্ছে আপনার বেতন কম থাকতো, 8-9 মান সব কিছু কাইটে সাইডে 8-9 মান বেতন পাইতেন। এর ভিতরে খাওয়া দাওয়া বেশি টাকা থাকতো না। কিন্তু এই ইএসডি ভিসাতে আপনি SSW1 যে বেতনটা পাবেন তার থেকে হইতে পারে 1 মান 2 মান এরকম কম হইতে পারে। যেমন SSW1 বেতনে আপনি সর্বনিম্ন বেতন পান 22 মান, কিন্তু ইএসডি ভিসাতে আপনি সর্বনিম্ন বেতন পাবেন 21 মান 22 মান। এর এইরকমই হইতে পারে না, একই মানে আমারই খাওয়া নাই, মানে একটু ওই রকম চেঞ্জ নাই, ঠিক আছে। কিন্তু মোটামুটি আপনি SSW1-এর যে বেতনটা পাবেন ইএসডি ভিসাতে একই বেতন পাবেন। তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটু জানলাম ইএসডি ভিসাটা আর টিআইটিপি ভিসাটার একটু পার্থক্য। এখন আমরা জানবো যে ইএসডি ভিসাতে আপনি যদি জাপানে আসেন সেক্ষেত্রে আপনার কতটুকু জাপানিজ লেভেল লাগবে। ইএসডি ভিসাতে আসতে সাধারণত আপনার N5 লেভেল লাগে, কিন্তু বাংলাদেশে যে ছাত্র স্টুডেন্ট তৈরি হয়েছে N5 লেভেলে আপনি কখনোই আসতে পারবেন না। কেন আসতে পারবেন না? এখন তো চ্যালেঞ্জ চলতেছে, মানে অনেক এজেন্সি আছে, যে অনেক ছাত্ররা আছে যে বয়স হয়েছে, এজেন্সি তাদের অপেক্ষা করাইতেছে, কোনোভাবে জাপানে নিয়ে আসতে পারতেছে না। তারা কিন্তু ওয়েট করতেছে, তারা কিন্তু অন্য কোনো মাধ্যম খুঁজতেছে কিভাবে আমি জাপানে যাব। যেহেতু ইএসডি ভিসা চালু হতে যাচ্ছে একটা প্রোগ্রাম, সেক্ষেত্রে ওইখানে কিন্তু ওরা যাইতে পারে, একটা ভিড় পড়তে পারে। সেক্ষেত্রে আপনি N5 করা থাকলে আপনার কিন্তু ভ্যালু থাকবে না। N5-এ আসা যাবে, বাট আপনার কিন্তু ভ্যালু থাকবে না। সেই জন্য আপনাকে N4 কমপ্লিট করতে হবে। যদি N4 কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে তাদের সিরিয়ালে থাকবেন, আপনি লাইন বাই লাইন আসতে পারবেন। দেখেন, যেহেতু আমি ইএসডি ভিসা নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমি কিন্তু N4 ছাড়া কাউকে নিব না। তাহলে অন্য এজেন্সি কেমনে নিবে? যেহেতু আমি কিছু এজেন্সিতে আমি কোম্পানি দেই, তাদেরকে হেল্প করি, তারা আমার মাধ্যমে কোম্পানি নিয়ে তারা জাপানের লোক প্রেরণ করে। সেক্ষেত্রে আমি কিন্তু বলবো N4 ছাড়া হবে না। সেক্ষেত্রে আপনার N5 দিয়ে আসতে গেলেও আপনাকে N4 কমপ্লিট করতে হবে, অনেক চ্যালেঞ্জের মুখে দাঁড়াইতে হবে যদি N5 শিখেন। সেক্ষেত্রে N4 শিখেন, লাইন বাই লাইন ইনশাল্লাহ ইএসডি ভিসায় আসতে পারবেন। তো ইএসডি ভিসার বেতন কীরকম হতে পারে একটু কিন্তু ধারণা দিয়েছি, কিন্তু আমি একটু খুলে বলি। ইএসডি ভিসাটা একটা যেহেতু প্রোগ্রাম, এখানে 3টা সেমিস্টারে ভাগ করা হয়েছে। কি কি? ইএসডি ভিসা, SSW1, SSW2, মানে এই 3টা সেক্টরে ভাগ করা হয়েছে। আপনি যদি বাংলাদেশ থেকে ইএসডি ভিসায় সরাসরি জাপানে আসেন
তারপরে কিন্তু 3 বছর থাকতে পারবেন। 3 বছর থাকার পরে আপনাকে মানে N4 জেএলপিটি N4 পাস থাকতে হবে। যদি জেএলপিটি N4 পাস না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি SSW1-এ যাইতে পারবেন না, আপনাকে দেশে ব্যাক যেতে হবে। তাহলে আপনি কিন্তু এখনোই প্রস্তুতি নেন যে SSW1-এর জন্য ঢোকার জন্য 3 বছর ইএসডি করার পরে আপনি কিন্তু N4 লাগবে যেহেতু। আর যেহেতু বাংলাদেশ থেকে আমরা চাবো যে N4 যারা যারা করছে তাদেরকে সবার আগে নিয়ে আসতে, সেক্ষেত্রে আপনি N4 প্রস্তুতি নিয়ে গ্রহণ বা প্রস্তুতি নিতে পারেন যে N4 পাস করে রাখতে পারেন ইএসডি ভিসার জন্য। এখন বলি আমরা, আপনারা তো বুঝলেন যে জাপানিজ লেভেল কতটুকু লাগবে। এখন আমরা বলি যে আপনি ইএসডি ভিসাতে আসার পরে একটা কোম্পানিতে কত বছর পরে কোম্পানি চেঞ্জ করতে পারবেন। একটা কোম্পানিতে এর আগে টিআইটিপি ভিসায় একটা প্রোগ্রাম ছিল 3 বছরের আগে কোম্পানি চেঞ্জ করা যেত না, যদি বিগ প্রবলেম না হইতো সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ করার কোনো অনুমতি দিত না। এখানে ইএসডি ভিসাও সেম, ইএসডি ভিসাও সেম। যেহেতু অনেকে ইএসডি ভিসাতে আইসে কোম্পানি চেঞ্জ করতে আগ্রহ প্রকাশ করবে, সেক্ষেত্রে এখানে একটা কি মানে টাইম একটা দিয়ে দিছে যে এই টাইমের মধ্যে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন না। কতটুকু টাইম? বিমান যাইতেছে, একটু পরে কথা বলি। টাইমটা হচ্ছে ইএসডি ভিসায় জাপানে আসার পর থেকে আপনি 1 বছর বা 2 বছরের একটা কন্ট্রাক্টে সাইন করা লাগবে। এই 1 বছর বা 2 বছরের মধ্যে আপনি কোনো কোম্পানি চেঞ্জ করতে পারবেন না। এখন বলেন ভাই টিআইটিপি ভিসায় চেঞ্জ করার কোনো অনুমতি দিল না, কিন্তু ইএসডি ভিসাতে অনুমতি দেওয়ার পরে একটা টাইম ওয়েস্ট করাইতেছে যে 1 বছর বা 2 বছর পরে আমাকে কোম্পানি চেঞ্জ করতে হবে, এটা কেন? ভাই এটা হচ্ছে আপনি SSW1-এ যে যাবেন সেক্ষেত্রে আপনার কিন্তু অভিজ্ঞতার দরকার আছে এবং জাপানিজ লেভেলটা একটু আপ করার দরকার আছে। সেক্ষেত্রে একটা কোম্পানিতে আইসেই যদি বারবার পরিবর্তন করেন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক পয়সা, মানে কোম্পানি পরিবর্তন করার কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সুন্দর থাকবে না। সেই জন্য আপনি একটা কোম্পানিতে আইসেই মোটামুটি ভালো বেতন পাইতেছেন ইএসডি ভিসাতে, তারপরে ভালো টাকা দেশে 1 লাখ টাকার উপরে পাঠাইতে পারতেছেন প্রতি মাসে বাংলাদেশে। আর হচ্ছে এখানে 3টা বছর চাকরি করার পরে SSW1-এ যাইতে পারতেছেন। SSW1-এ গেলে তখন SSW1-এ আরেকটু বেতন বেশি পাবেন এবং এখানে কিন্তু আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন না। SSW1-এ যাওয়ার পর আপনাকে 5 বছরের SSW1-এর ভিসা দেওয়া হবে। সেখানে আপনি প্রথমে 3 বছরের ভিসা দিবে SSW1-এ, তারপরে আপনাকে হয়তো পারে 2 বছরের বা 5 বছরের একবারে দিতে পারে। আবার নতুন কি আপডেট আসে ভিসার জানি না, কিন্তু এখন 3 বছরের পাবেন 2027 সালে যেহেতু চালু হবে। 3 বছরের SSW ভিসা 1 পাইলে আপনি 3 বছরের মধ্যে SSW2 পরীক্ষা দিয়ে আপনি যদি পাশ করে রাখতে পারেন 3 বছর পরেই আপনি SSW2-এ যাইতে পারবেন। SSW2-এ যাওয়ার পরে আপনি কিন্তু ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, জাপানে লং টাইম স্টে করতে পারবেন। মানে জাপানে আপনি অনির্দিষ্টকালের জন্য থাকতে পারবেন SSW2-এ। এখানে আরেকটা বিষয় আছে ভাই, আমি যদি একটু পরিশ্রমের কাজে যাই সেক্ষেত্রে আমি কিন্তু ইএসডি ভিসাতে যাব, যাওয়ার পর আমি কিন্তু আর ওই পরিশ্রমটা করতে পারবো না, আমি জাপানে গিয়ে অন্য একটা কোম্পানি চেঞ্জ করব। দেখেন ইএসডি ভিসাতে আসলে আপনি কোম্পানি চেঞ্জ করার ওই রকম আহামরি সুযোগ কম পাবেন, বাট কম পাবেন। কিন্তু SSW1-এ যাওয়ার পর আপনি কিন্তু 2 বছরের আগে কোম্পানি চেঞ্জ করতে হবে। যেমন SSW1-এ গেলেন 2টা বছর সময় থাকবে বা 3 বছরের অভিজ্ঞতা লাগে SSW2-এ যাইতে, সেক্ষেত্রে আপনার এই 3টা বছর পরে কিন্তু আপনি SSW1-এ যাইতে পারেন যদি কোম্পানি চেঞ্জ না করেন। যদি কোম্পানি চেঞ্জ করেন সেক্ষেত্রে কোম্পানি চেঞ্জ করার পরের দিন থেকে আপনাকে 3 বছরের অভিজ্ঞতা লাগবে একটা SSW1-এ এই SSW2-এ যাইতে। আপনি একটু বুঝেন এইখানে, যদি এখানে না বুঝেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট করেন, আমি সুন্দর করে বিস্তারিত লিখে দিব। তো যাই হোক, আপনারা ইতিমধ্যে জানলেন যে ইএসডি ভিসা যেহেতু নতুন আপডেট আসছে, ঠিক আছে, আমি আপডেটটা আপনাকে দিলাম। বিশেষ করে যারা যারা ইএসডি ভিসায় জাপানে আসবেন বা আপনারা তোকতে ইচিগো বা SSW1-এ আসবেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কারণ মিডল ইস্ট বলেন এবং বাংলাদেশ বলেন, যেখানেই বলেন, অন্য রাষ্ট্র বলেন, আমি কিন্তু 3 লাখ টাকা দিয়ে জাপানে নিয়ে আসতেছি মানুষদেরকে। এজেন্সি 6-7 লাখ টাকা নিতেছে। যারা যারা ভাষা শিখা আছেন বা যারা যারা পারদর্শী আছেন, অন্য দেশে হোক বা বাংলাদেশে হোক, সবার জন্যই কিন্তু 3 লাখ টাকা। আপনি SSW1-এর যতগুলো ক্যাটাগরি আছে সমস্ত ক্যাটাগরিতেই আপনি 3 লাখ টাকাতে জাপানে আসতে পারবেন ইনশাল্লাহ। সবাই সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করেন। যারা যারা এই বিষয়ে জানে না, ভিডিওটা যদি পারেন
একটু শেয়ার করেন। অনেকেই আমাকে কমেন্ট করতেছেন, হ্যাঁ, সবার অ্যান্সার আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব, এবং অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিতেছেন। হ্যাঁ, যদি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার চান সেক্ষেত্রে আমি কমেন্টে লিখে দিব, ইনশাল্লাহ যোগাযোগ করার চেষ্টা করবেন যদি জাপানে আসার আগ্রহ থাকে, এবং জাপানে আইসা লক্ষ লক্ষ টাকা ইনকাম করার এবং ফ্যামিলি নিয়ে আসার জন্য স্টে এখানে করবেন। যে এরকম পরিস্থিতি যদি মাথায় চিন্তা করেন সেক্ষেত্রে যোগাযোগ অবশ্যই করবেন। মাইন্ডেড ইএসডি ভিসা নিয়ে যা জানলেন এটাই কিন্তু সর্বশেষ আপডেট।